রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় হাসতে নিষেধ করেছেন। মনে রাখতে হবে, রং তামাশা করার অনেক জায়গা আছে, হাসাহাসি করার অনেক জায়গা আছে, কিন্তু বলেও ওই 6টা স্থানে আপনি কখনো হাসাহাসি করবেন না। যদি আপনি করেন তাহলে ওই যে গ্রামের একটা প্রবাদ বাক্য আছে, অনেক মুরব্বীরা বলে যে এমন কাজ করেছো যে নিজের পায়ে নিজে তুমি কুড়াল মেরে দিয়েছো। এই 6 জায়গায় যদি আপনি হাসাহাসি করেন তাহলে এটাই প্রমাণ করে যে আপনি নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিয়েছেন। আপনি দুনিয়াও হারাবেন, পরকালে আপনি আল্লাহ পাকের এই গজব থেকে আপনি কখনো বঞ্চিত হতে পারবেন না, গজব আপনার অবধারিত হয়ে যাবে। তাহলে এই কাজ কেন আপনি করবেন? বাবার এই হাসাহাসির তো অনেক জায়গা আছে, অনেক ক্ষেত্র বিশেষ জায়গা আছে, কিন্তু আমি আপনাকে সাজেস্ট করবো, আমি আপনাকে বলবো এই 6টি জায়গাতে কমাস কম আপনি কখনো হাসাহাসি করবেন না। যদি করেন তাহলে মনে রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে কখনোই আমার আল্লাহ ক্ষমা করবেন না। আজকে আমরা এই 6টা বিষয় আমরা জানবো। আমার মা বোনদেরকে আমি বলি, আমার বাবাদেরকে আমি বলি, টোটাল বিষয়টা আমরা ইনশাল্লাহ আজকে জানবো। মনোযোগ দিয়ে আলোচনাগুলো শুনবেন, দুনিয়া এবং আখেরাতে যেন আমার উপকার হয় সেই বিষয় নিয়ে আপনি আলোচনা শুনবেন। তাহলে 1 নাম্বার হলো, নামাজে বসে কখনো আপনি হাসাহাসি করবেন না, অথবা নামাজে দাঁড়িয়ে কখনো হাসাহাসি করবেন না। আপনি জানেন, আপনি যখন নামাজে দাঁড়ান দুনিয়ার কোনো মানুষের সামনে আপনি দাঁড়ান না, আপনি সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়ান। ওই সময় আপনি কখনো মালিকের সামনে রং তামাশা হাসাহাসি করতে পারেন না। এই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা বান্দে আপনি জানেন, যখনই আপনি নামাজে দাঁড়ান, যখন আপনি দাঁড়ান, দুনিয়ার কোনো ব্যক্তির সামনে আপনি দাঁড়ান না, দুনিয়ার কোনো এমপির সামনে আপনি দাঁড়ান না, দুনিয়ার কোনো মন্ত্রীর সামনে আপনি দাঁড়ান না, দুনিয়ার কোনো প্রাইম মিনিস্টারের সামনে আপনি দাঁড়ান না, সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে আপনি দাঁড়ান। বন্ধুরে আমার, আপনি জানেননি, ও বন্ধু, আপনি যখন সেজদায় যখন আপনি লুটিয়ে পড়েন তখন আপনি মনে করতেছেন মসজিদের টাইলসে আমি সেজদা করতেছি, আপনি মনে করতেছেন কার্পেটে আমি সেজদা করতেছি, আপনি মনে করতেছেন জায়নামাজে আমি সেজদা করতেছি, আপনি মনে করতেছেন জমিনে আমি সেজদা করতেছি। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব মদিনার কামলিওয়ালা নবী বললেন, ও আমার উম্মতেরা রে, না না, যদিও তোমরা বাস্তবমুখী, বাস্তব চোখে তোমরা দেখো কার্পেটে সেজদা করতেছো, টাইলসে সেজদা করতেছো, আসলেই হলো তোমরা সরাসরি আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরতি কদমে তোমরা সেজদা করতে আসো। আল্লাহ পাকের কুদরতি কদমে আপনি পড়ে আছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন, আল্লাহ আপনাকে দেখতেছেন। তাহলে আপনি এই একটা অবস্থার ভিতর আপনি কিভাবে আপনি হাসাহাসি করেন? ওই সময় যদি আপনি হাসাহাসি করেন আল্লাহর সামনে দাঁড়িয়ে, আল্লাহ বলবো সে কি মশকরা করার জন্য আমার সামনে দাঁড়াইছে নাকি? এই জন্যে আমি আপনাকে বলবো, আমি আপনাকে সাজেস্ট করব, কখনো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6 জায়গায় হাসতে বাধা দিয়েছেন, নিষেধ করেছেন, এর ভিতরে নামাজের মাঝে আপনি কখনো হাসাহাসি করবেন না। এটা হলো 1। 2 নাম্বার হলো, কবরস্থানের পাশে কখনো আপনি হাসাহাসি করবেন না। আজকে আমাদের ইয়াং জেনারেশন অসুস্থ জেনারেশন হয়ে গেছে। আহা, আজকে আমার কত যুবক ভাই যুবতী বোনদেরকে আমি দেখি যে কবরস্থানের পাশে গিয়ে তারা কি করে, ছবি তুলে, বা কবরস্থানের পাশে গিয়ে তারা ভিডিও করে, কবরস্থানের পাশে বসে তারা বিভিন্ন রকমের পিক তোলে। আচ্ছা বলেন তো, যেই মানুষটার কবরের পাশে আপনি দাঁড়াইছেন ওই মানুষটা কবরে আছে, এই ব্যক্তি কি সুখে আছে নাকি শান্তিতে আছে নাকি কষ্টে আছে, এই ব্যাপারে কি আপনি জানেন? আর কবরস্থানের পাশে দাঁড়িয়ে আপনি হাসাহাসি করেন, কত বড় আপনি একেবারে বেকুব, কত বড় আপনি সন্ত্রাস চিন্তা করছেন। আল কবর রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ আও হুফনাতুম মিন হুফারিন নার। যেই কবরে আমাকে আপনাকে দাফন করা হবে, যেই কবরে আমাকে আপনাকে একেবারে সমাধিত করা হবে, সেই কবরটা অনেকের জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, আবার অনেকের জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই আমার যুবক ভাই বোনেরা, তাহলে আপনি একটাবার চিন্তা করেন না, সেই কবরও কিন্তু আপনাকে আমাকে যেতে হবে।
আহারে, যদি কবরের চিন্তা যদি আমাদের ভিতরে থাকতো, তাহলে কখনো কবরের পাশে দাঁড়াই আমরা হাসাহাসি এবং কি আমরা ফেসবুকে ছবি আপলোড করতে পারতাম না। আসলে আমাদের ব্রেন আমার মনে হয় একেবারে ড্যামেজ হয়ে গেছে। আমাদেরকে মনে হয় পাগলাখানা ভর্তি করা দরকার যারা এরকম কাজগুলা করে। অসুস্থ জেনারেশন যারা আছে, কত বড় সাহস, চিন্তা করছেন কবরের পাশে দাঁড়ায় সে ছবি তুলে, এমনি দাঁড়ায় ফুল দিয়া দাঁড়া, আরে কি করে কি না করে, অবাক লাগার বিষয়। চিন্তা করছেন মানে খারাপই করতে 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 এমন পর্যায়ে চলে গেছে, এখন কবর দেখলেও তার মনের ভিতর খারাপের মানে কিছুই আসে যায় না, মানে তার অন্তরটা এতটাই শক্ত হয়ে গেছে। মানুষ যখন গুনাহের কাজ করে, মানুষ যখন অন্যায় করে, অপরাধ করে, খারাপ কাজ যখন মানুষ যখন দাবিত হয়ে যায়, তখন তার অন্তরটা পাথর হয়ে যায়, ভালো কাজ আর তার কাছে আর ভালো লাগে না। এই যে কবরস্থান, এখানে আমাদের সকলকে সেখানে যেতে হবে। সেই কবরস্থানের ভিতরে মৃত ব্যক্তিরা ভালো আছে নাকি খারাপ আছে সেই বিষয়ে আমার কোনো খেয়াল নাই, কিন্তু সেখানে গিয়ে আমি হাসাহাসি করি। নারে বন্ধুরা, যারা কবরশায়িত আছে প্রয়োজনে তাদের জন্য আপনি মোনাজাত করবেন, তাদের জন্য আপনি দোয়া করবেন। কবরস্থানের পাশে গিয়ে কখনো আপনি হাসাহাসি করবেন না, কবরস্থান দেখে একটু চিন্তা করবেন, হারে আমার মতো কত যুবক কত মানুষ ছিল দুনিয়াতে, কিন্তু তারা আজকে কবরে চলে গেছে। আহারে, একদিন তো আমিও কবরের বাসিন্দা হয়ে যাব, একদিন তো আমিও কবরে চলে যাব। কোন দিন জানি মালাকুল মাউত আমার কাছে চলে আসে, সেই দিন কিন্তু আমিও কবরে চলে যাব। আমারও মাইকে আলান হবে, অমুক ব্যক্তি মারা গিয়েছে, জানাজার নামাজ হবে সকাল 10টা অথবা জোহরের নামাজের পরে, আমাকেও কাফন দাফন করা হবে, আমারও জানাজার নামাজের ইমামতি হবে। বন্ধুরে আমার, এই কথা যদি আপনি চিন্তা করেন, হারে এই গোরস্থানে নীরব নিস্তব্ধ একটা জায়গাতে আমাকে টামানো হবে, আজীবন সেখানে থাকতে হবে, এই চিন্তা যদি একজন যুবক যুবতীর অন্তরের ভিতরে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, কখনো কবরের সামনে দাঁড়িয়ে কে কোনো সে ছবি তুলতে পারতো না। আসলে আমাদের কবরের চিন্তা ফিকির নাই তো, সেই জন্য এই অবস্থা আমাদের মাঝে দেখা দিয়েছে। আমি তাদেরকে বলি তারা সুস্থ জেনারেশন না, তারা হচ্ছে অসুস্থ জেনারেশন। তাহলে এটা হলো যে 2 নাম্বার, যে কবরস্থানের পাশে দাঁড়িয়ে হাসাহাসি করলে আল্লাহর রাসূল বলেছেন তাদের উপর লাআনত, তাদের উপর অভিশাপ, তারা জাহান্নামী হবে, তারা আল্লাহ পাকের কাঠগড়ায় তারা দাঁড়াতে হবে। এটা হলো 2 নাম্বার। 3 নাম্বার হলো মুনাজাতে দোয়া করার সময় হাসাহাসি করা। আচ্ছা বলেন তো, আপনি যখন মুনাজাত করতেছেন তখন আল্লাহর কাছে আপনি চাচ্ছেন, দুনিয়ার একটা অবস্থানটা আপনি দেখেন। দুনিয়াতে যদি আপনি কোনো ব্যক্তির কাছে যখন আপনি চান যে ভাই আমাকে কিছু দিয়ে সাহায্য করেন, তখন কত নম্র ভদ্রতার সাথে আপনি চাইতে হয়। এখন যদি তার কাছে যে আপনি চান হাসি মুখে চান, ভাই দেন দেন দেন, সে বলবে সে তো একটা পাগল। আপনি যখন একজন ব্যক্তির কাছে যখন আপনি চাবেন, তখন এমনভাবে চাইতে হবে যাতে করে তার মনটা যেন নরম হয়, সে যেন খুশি হয়ে যেন আপনাকে উপহার দেয়। ঠিক তদরূপভাবে বন্ধুরে আমার, যখনই আপনি মুনাজাত করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি চাইবেন, আমার মালিককে বলবেন ইয়াকা না'বুদু ইয়াকা নাস্তাঈন, হে আমার মালিক তোমারই ইবাদত করি, তোমারই সাহায্য চাই। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আপনি একেবারে নত হয়ে বলবেন, আল্লাহ আবার এই সমস্যা আল্লাহ তুমি আমার এই সমস্যাকে সমাধান করিয়া দাও। আল্লাহর কাছে আপনি বলবেন, আল্লাহর কাছে আপনি চাইবেন, আপনার দরখাস্তগুলা মালিকের কাছে আপনি পেশ করবেন। কিন্তু ওই সময় যদি আপনি হাসাহাসি করবেন, তাহলে আমার আল্লাহ বলবে তুই কি তোর সমস্যার জন্য হাসছত নাকি আমার সাথে রং তামাশা করার জন্য চলে আসছো? আমার সাথে রং তামাশা করার জন্য আসছো? দোয়া করো, মুনাজাত করো নিজের জন্যে, আবার এভাবে এখানে হাসাহাসি করার জায়গা। এই জন্যে বাবা আমার রাসূল বলেছেন 3 নাম্বার হচ্ছে মুনাজাত করার সময় কখনো হাসাহাসি করা যাবে না। এটা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন কষ্ট পায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপর লানত এবং অভিশাপ করে যায়। 4 নাম্বার হচ্ছে কারো চেহারা খাটু কিংবা লম্বা দেখে কখনো হাসাহাসি করবেন। আচ্ছা বলেন তো, যেই মানুষটাকে খাটু বানাইছে তারে বানাইছেন কে? এই কোনার মানুষ কথা বলেন, বানাইছেন কে? আল্লাহ। আচ্ছা, যাকে লম্বা বানাইছে, সুঠাম দেহের অধিকারী বানাইছে, তাকেও বানাইছেন আল্লাহ।
তাহলে আমাকে বানানোওয়ালা যিনি, আপনাকে বানানোওয়ালা তিনি। আমার আল্লাহ পছন্দ করে আমাকে খাটো বানিয়েছেন, আমাকে কালো বানিয়েছেন, আমাকে কুশ্রী বানিয়েছেন, আপনাকে পছন্দ করে সুন্দর বানিয়েছেন, আপনাকে লম্বা বানিয়েছেন, সুঠাম দেহের অধিকারী বানিয়েছেন। তাহলে আমাকে বানানোওয়ালা যিনি, আপনাকে বানানোওয়ালা তিনি, একই সৃষ্টিকর্তা। তাহলে কেন আপনি তাকে দেখে হাসাহাসি করবেন? আল্লাহ এই বিষয়টা একেবারে অপছন্দ করেন, এটা কখনো করা যাবে না। যেহেতু দুজনের বানানোওয়ালা একজন, তাহলে আপনি কেন আল্লাহ পাকের সৃষ্টি নিয়ে কেন হাসাহাসি করবেন? সাবধান, এটা কখনো করবেন না। 5 নাম্বার হলো, কারো ইবাদত করা নিয়ে হাসাহাসি করা বা ঠাট্টা করা যাবে না। একজন মানুষে নামাজ পড়ে, আপনি বলেন আরে 2 দিনের নামাজি, আবার তাহলে নামাজ পড়ে উল্টাইয়া দিব। আছে তো, এরকম মুসল্লি আছে, টিটকারি মস্কারি করে। একটা মানুষ অনুতপ্ত হয়ে, একটা মানুষ তার মনটাকে একেবারে নরম হয়ে সে মসজিদে চলে আসছে, আর আপনি তাকে নিয়ে ঠাট্টা করেন। ওই মানুষটা মনটা নরম করে মসজিদে চলে আসছে, আবার নামাজ পড়ে। ওই আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা সিদ্ধান্ত নিয়েছে, হারে জীবনে তো অনেক নামাজ পড়তে পারি নাই, জীবনে তো অনেক আকাম আর কুকাম করেছে, আর কখনো করবো না, নামাজ পড়বো। কিন্তু আপনি কি করলেন? তাকে দেখে আপনি ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলেন। তাকে আপনি বললেন, কয়দিন ধরে নামাজ পড়ো? এই নামাজ কে চিরজীবন থাকবে নাকি কয়েকদিন পড়বা? কেন রে বাবা, কেন? আপনি কেন তাকে ঠাট্টা করবেন? আপনি কেন তার সাথে অ্যাক্সেস করবেন? এই অধিকার তো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে দেন নাই। একজন মানুষের ইবাদত নিয়ে যদি আপনি ঠাট্টা করেন, এই বিষয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন কখনো পছন্দ করেন না। এই মানুষটা নামাজ পড়তেছে, তার নামাজ নিয়ে আপনি কখনো ঠাট্টা বিদ্রোহ বা উপহাস আপনি করতে পারেন না, এটা আল্লাহ পাক কখনো আপনাকে দেন না। তাহলে সর্বশেষ 5 নাম্বার হচ্ছে, রোগী দেখতে গেলে কখনো রোগীর সামনে আপনি হাসাহাসি করবেন না। একটা মানুষ অসুস্থ মানুষ, সে অসুস্থ অবস্থায় সে পড়ে আছে, বিছানায় পড়ে আছে। এখন আপনি তার সামনে গিয়ে আপনি হাসাহাসি করেন, অসুস্থ ব্যক্তিরা কিন্তু অন্তর থেকে কষ্ট পায়। দেখছো, আমি অসুস্থ, আবার আমার সামনে কে হাসাহাসি করে, আমার কাছে এসে আমার জন্য দোয়া করবে, আমার জন্য মোনাজাত করবে, আমার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করবে, আল্লাহর কাছে আমার সুস্থতা কামনা করবে। কিন্তু দেখা যায় সে আমার কাছে সে হাসাহাসি করে, এই বিষয়টা আল্লাহ পছন্দ করেন না। এই জন্যে রোগী দেখতে গিয়ে কখনো হাসাহাসি করবেন না। আমার রাসূল বলেছেন, এই 6টি জায়গায় হাসলে বিপদ আসবে, ভয়ঙ্কর বিপদ আসবে, আপনারই ক্ষতি হবে। এই জন্যে এই 6টি জায়গায় কখনো হাসাহাসি করবেন না। আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন।